সময় নষ্ট না করে সরাসরি চলে আসি রেসিপিতে। এখানে আমি আজ রান্না করব দই পনির। তো এখানে আমি 4টে বড় কাঁচা লঙ্কা, পনির, 1.5খানা ক্যাপসিকাম, 6টা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ আর 150 গ্রাম টক দই, তাতে কটা গোলমরিচ ছড়ানো, আর এখানে আছে এলাচ, 4 ভাগের 1 ভাগ জয়ফল, 2টো দারচিনি কাঠ আর 1.5খানা জয়ত্রী, একটা গোটা আর হাফ ঘি। এছাড়াও লাগবে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে আদা রসুন। এরপর আমি মশলাগুলো কেটে বেটে সব রেডি করে নিই। সবার প্রথম তো এলাচটা আমি খুব ভালো করে রোস্ট করে বাকি মশলাগুলো একসাথে দিয়ে এটাকে আমি সুন্দর একটা পাউডার আকারে বেটে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, পনির কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটা পেঁয়াজকে 4 ভাগ করে রিং আকারে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ তার মধ্যে থেকে কুচিয়ে নিয়েছি। বাকি সব সবজি আমি কুচিয়ে এখানে রেডি করে নিয়েছি। তো কড়াইতে আমি রিফাইন তেল দিচ্ছি 2.5 চামচ মতন, আর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সাথে কুচানো পেঁয়াজগুলো দিয়ে একটু 2-3 মিনিট ফ্রাই করা হলে তার মধ্যে আদা রসুনটা দিয়ে আরও 2 মিনিট ফ্রাই করে নেব। এরপর টক দইটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু কষিয়ে যখন কালারটা চেঞ্জ হবে কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে এখন কষতে থাকবো। এরপর এর মধ্যে সামান্য করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই যে প্রথমে বেটে রেখেছিলাম যে গোটা গরম মশলাটা গুঁড়ো করে নিলাম আমি রোস্ট করে, সেটার 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর ছোটো চা চামচেরই হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোটো চা চামচেরই 1 চামচ নুন এর মধ্যে আমি অ্যাড করলাম। এরপর পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তারপরে দেবো 3 চামচ চিনি, যাতে এই যে দই দিয়েছি সেই টক ভাবটা না থাকে। চিনি দিচ্ছি বলে যেন এটা ভাববেন না যে এটা মিষ্টি ফ্লেভারের কোনো রান্না, এটা খুবই স্পাইসি আর টেস্টি একটা রান্না। পনিরগুলো এতে খুবই জুসি থাকে আর টেস্টটা আর গন্ধটা তো অসাধারণ। জল দিলাম সামান্য 1.5 কাপ মতন। এরপর আমি এটা ঢেকে দেবো। তো 5 মিনিট মতন এটা ফুটছে। এরপর এটা প্রায় হয়েই এসছে। ওই বেঁচে থাকা বাকি যে গরম মশলাটা আছে সেটা আমি এর ওপরে এবার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2-3 চামচ ঘি। এবারে এটার গ্রেভিটা একদম শুকনো হয়ে এসছে। এরপর আমি এটা নামিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।